আজকে বরকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটু শপিংয়ের উদ্দেশ্যে। আর ওরা ওদিক থেকে আমার বাপের বাড়ির দিক থেকে আসছে। ওরা বলতে হচ্ছে আমার বাপের বাড়ির লোকেরা, কেন কি আমাদের সবার থেকে ছোট বোনের বিয়ে আছে এবছরের শেষের দিকে। মেট্রো করে যাতায়াতটা খুব সুবিধাও হয়েছে। আর বোনের ইচ্ছা ছিল জামাইবাবু দিদি সকলকে নিয়ে, বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে শপিং করতে বেরোবো, জাস্ট লাইক একটা ডে আউট, আর কিছুই নয়। রাজস্থান ব্যাঙ্গালোর থেকে দুই বোন তাদের বরেরা সব এসেছে, তো সব নিয়েই চলে এসেছি আদি ঢাকেশ্বরী রাসবিহারী অ্যাভিনিউতে। তো মেন আমাদের ফোকাস হচ্ছে বেনারসি নেওয়া। আগের বারে আমার বোন যে ব্যাঙ্গালোরে থাকে তার বিয়েতে এখান থেকে নেওয়া হয়েছিল। ডিজাইনগুলো বেশ ভালো, ইউনিক এবং কোয়ালিটিটা অবশ্যই বটে। ওর লালের ওপরই পছন্দ ছিল, দেখো যত রকমের লালের ভেরিয়েশন দেখিয়ে দিয়েছে। আর আমিও বললাম তার সাথে তুই তোর আইবুড়ো ভাতের শাড়িটাও কিনে নে, বলে এইটুকুই কেনাকাটা করে বেরিয়ে পড়ল। একদম পাশেই বেরিয়ে দেখি সারাং। তো সারাংয়ের নাম তো শুনেছি, কিন্তু কোনোদিন আমি অন্তত ঢুকিনি। আমার বোন ঢুকেছিল, ওই ডেসক্রাইব যা করেছিল তাতেই আমার বেশ পছন্দের। তো যাই হোক, আমি একটু সিল্ক পছন্দ করি, ট্র্যাডিশনাল শাড়ি, যার কারণে ওপর সেকশানে পাঠিয়ে দিল। কিন্তু প্রথম শাড়ি যা ঝটকা দিয়েছে দামের দিক থেকে এবং ডিজাইনেও, আমার বর তো ভয়েতে আর তখনও আসেনি। কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখো চোখ ধাঁধানো, তোমরা বুঝতেই পারবে দেখে, এবং অবশ্যই অনেকে নিশ্চয়ই গেছো। কোনটা ছেড়ে কোনটা নেব কিছু তো বুঝতে পারছিলাম না। আর এই মুখটা দেখছো, জোর করে হাসছি, কেন কি ভয় হচ্ছে, টেনশন হচ্ছে যে বর আদৌ দেবে কি না, নাকি এই মডেল সেজেই বাড়ি চলে যেতে হবে। আমার বোনের আবার পছন্দ একটু জর্জেট সিফন, মানে গায়ে জড়ানো টাইপ শাড়ি, তো ও একটা ট্রায়াল দিয়ে নিল। যাই হোক, অনেক বুঝিয়ে সুজিয়ে মাথা ঠান্ডা করিয়ে একটা শাড়ি বুক করে দিয়ে চলে এসেছি। বেশ শান্তি মনে, তৃপ্তি যে বিয়েবাড়ি কেনা আমারও শুরু হয়ে গেছে। কিন্তু পেটে তো খিদে ছুঁচোগুলো ছুটছে, কোথাও তো যেতে হবে। লেগ মার্কেটেই চলে গেলাম পাশে। বেশ ব্যাপারটা বেশ ফিস্ট লাগছিল, যে যেরকম পছন্দ সেরকমই খাবার আনছে আর খেয়ে নিচ্ছে, যে শেয়ারিং হচ্ছে। তো এই ট্যাকো বেলে ফার্স্ট টাইম খাচ্ছি, বেশ ভালোই লাগলো ট্যাকোসগুলো। তো এইভাবে খাওয়া দাওয়া শেষ করে খেতে খেতেই অত দূর থেকে আসবো তো হাওড়ায়, যার কারণে ওখানে বসে বসে ক্যাব দেখা শুরু হলো। 3খানা ক্যাবও বুক করতে হবে, যার কারণে তো আমি আমার ক্যাব নিয়ে আমার বাড়ির দিকে চলে এলাম হাওড়া হয়ে। কিন্তু হাওড়া বেশ জ্যামই ছিল, আসতে প্রচণ্ড সময় লাগলো। কিন্তু দিনটা বেশ ভালোভাবে কাটলো, বেশ ভালো লাগলো। একটা দিন গেট টুগেদার বা ওয়ান ডে আউট হিসাবে, এবং ফ্যামিলির সঙ্গেও একটু টাইম পাস করা হলো। এই যে হাওড়া স্টেশন ক্রস করে গেছি, এবার চলে এলাম আমি বাড়িতে, নেমে পড়ছি, গাড়ি থেকে নেমে পড়লাম, টাটা।